বন্ধুরা, ডিউটিতে আইলাম। এরপরে সাইকেল তো আছে অবশ্য অলরেডি। তখন সামান টামান বেশি নেওয়ার লাগে, যে রিক্সা কেন আছে দেখছেন? রিক্সা ইঞ্জিনের সেদিকে নিজে গুণ বেগুন সারাছি, টায়ারে গুণ বেগুন ওই গিয়ে দেখি আবার হাওয়া গেছে গো। ওই যে আবার ঠিক করতে হবে। আনছি জিনিস আনছি, ব্যাগ কিছু আনছি, সাইকেলও আছে, সব কিছু আছে। আমরা করে দেখামো একখানা। আপনারা যদি বুঝেন আর একটু বই দিয়েন, বলে এনে করতে হবে। একটু রিক্সার কাম কম বুঝি, বুঝলেন? রিক্সার কামটা একটু কম বুঝি, এটাই সমস্যা, আর কোনো সমস্যা নাই। তো ওই সাইকেলের কাম হইলে মোটামুটি বুঝি আর বুঝলেন নি? সাইকেলের কাম হইলে ঠিক আছে। তো রিক্সার কামটা একটু সমস্যা, রিক্সার কাম কোনো সময় করি না। সাইকেল তো ছোটবেলা তুমি বাইক করছি, দেশে করছি, ওই হিসাবে সাইকেলের কাম করছিলাম। কিন্তু রিক্সার কাম কোনো সময় করি না। অনেক কি হইলো কি জানি, এদিকে লাগাইলাম, এদিকে তিনগা লাগাইলাম, টায়ার তিনগা লাগাইলাম, টিউব লাগাইলাম। এরপরে জানলেন ওই এটার ভিতরে গিয়ার এটা বাইজতো, আর এটা এমনি গিয়ার আলা, বুঝছেন? গিয়ার আলা সাইকেল এর রিক্সা। অবশ্য ঠিক করলে দেখা মনে করে আল্লাহ জানে কি অবস্থা আছে। স্ক্রুড্রাইভার টাইভার বাইকেন আছে, এই অবস্থা খারাপ হয়েছে কোনো দিয়ে। আপনারা রিক্সার কাম জানেন নি? যদি জানেন বলবেন, আরে উপদেশ দিবেন, ভাই এমনি করেন এমনি করেন, তাহলে আল্লাহ একটু উপকার হইলো আর কি। রিক্সাতে উন্নত মানের রিক্সা খাড়া করালে দেখবেন, খাড়া করালে খুব সুন্দর লাগে, এটারে মোটামুটি ভালাই লাগে রিক্সাটারে। শেষমেশ আমাদের নিয়ে হয়ে গেলাম। কি করবেন ভাই, বিদেশে আইলে কত কাম করতে হয়। বিদেশে কামের কোনো ব্যারেক আছে না, কামের শেষ আছে বিদেশে। বিদেশ মানেই তো যন্ত্রণা, বোধহয় শেষ হবে না। বিদেশ মানেই তো যন্ত্রণা।